মাটির স্পর্শে জীবন হয়ে উঠে আরও বেশি সতেজ এবং সুন্দর। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাত ফ্রম জেটি সিস্টার্স ব্লগ। আর সামনে দেখতে পাচ্ছেন রাজোয়া। সে আজকে মাটির মানুষ হয়ে মাটি থেকে কি নিচ্ছে বলুন তো? ধনিয়া পাতা নিচ্ছে। ধনিয়া পাতা নেওয়ার আগে তার সব থেকে বড় চিন্তা ছিল, কনসার্ন যেটা ছিল, কারো ক্ষেতের থেকে আমরা আবার নিয়ে নিচ্ছি না তো, আবার কিছু বলবে না তো। তো আমি বললাম না, কেউ কিছু বলবে না, কারণ এটা আমাদের বাড়িতে সবাই তো আমরা আত্মীয় স্বজনই, কারো জিনিস ধরলে কেউ ওইভাবে কিছু বলে না, আর আমাদেরকেও তো ওইভাবে বলবেই না। আর তাও আমি পারমিশন নিয়েছি। আমার এটা ভাবির ক্ষেত, আসলে এটা টুকিটাকি আবাদি জমি, নিজের প্রয়োজনের জন্যই করা, এখানে বিক্রির উদ্দেশ্যে কিছু করা হয় না। তো এভাবে একদম ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা ক্ষেত থেকে উঠাতে কার না ভালো লাগে বলেন? আমার তো খুবই ভালো লাগে, আমি এসব জিনিস খুবই এনজয় করি। আমার তো মাঝে মধ্যে মনে হয় আমি গ্রামে চলে আসি, এসে খুব জমির মধ্যে সবজি করব, ধান করব, হাঁস মুরগির খামার দিব। জানি না এটা কার কার চিন্তা থাকে, বাট আমার এটা খুব চিন্তায় আর কি, বা খুব একটা শখ যে এটা করব। জানি না কখনো পারবো কি না। তো যাই হোক, এখানে আমরা ধনিয়া পাতা উঠাচ্ছিলাম, আর দেশি ধনিয়া পাতার গ্রান অনেক বেশি সুন্দর হয়, প্লাস এটার স্মেলটা তরকারি বা যেটার মধ্যেই বলেন না কেন অনেক বেশি ভালো হয়। কারা এরকম জমি থেকে ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা উঠিয়েছেন তারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ।